হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ব্লগ নতুন ভিডিও। সবাইকে আমার নমস্কার, সব ভিউয়ারদের। আজকে সৌম্য মোটর 46-এর আবার নতুন একটা ব্লগ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এফজেড গাড়িটার মধ্যে একটা এই গাড়িটা আমার কাছে গ্যারেজ থেকে গাড়িটা এসছে। গাড়িটার প্রবলেমটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের দেখাই গাড়িটার। দেখুন, এটা এফজেড আছে, BS6 আছে। সেই কাজের আগে যাবার আগে আপনাদের দেখাই গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছে আর গাড়িটার প্রবলেম কী হচ্ছে সবই বলবো। তার আগে আপনাদের দেখাই গাড়িটার চেক ইঞ্জিন লাইট এসছে। গাড়িটা চলো আমি স্টার্ট করে দেখাচ্ছি। এবং গাড়ি কিন্তু এক সেলফে স্টার্ট, কিন্তু গাড়িটা এখন পিক আপ দিয়ে যাচ্ছি। দেখুন, পিক আপ দেবো, গাড়ি পিক আপ নিচ্ছে না। গাড়িটার পিক আপ আটকে যাচ্ছে। পিক আপ দমকা মেরে এটা পিক আপটা নিচ্ছে। যাতে যেই পিক আপ দিচ্ছি, দেখুন পিক আপ দিচ্ছি, গাড়িটা দেখুন বন্ধ হয়ে যাবে, নতুন হচ্ছে। দেখুন, আপনাদের ইঞ্জিনের কাছে সাউন্ডটা শোনাই, গাড়িটা কী প্রবলেম হচ্ছে। এটা সাউন্ডটা ভালো করে শুনুন আপনারা। গাড়ি ভাড়া বন্ধ হয়েছে, দম দম করে দিচ্ছে একদম নিচ্ছে না, গাড়ি বন্ধ হচ্ছে। তো এটা কী ফল্ট হয়েছে, তো সেই কাজে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা যারা দেখছেন, নতুন যারা আসছেন, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। দেখতে পাচ্ছেন, এখন আমরা ফুয়েল পাম্পের প্রেসার গেজ চেক করবো। প্রেসার কতটা আছে সে তার উপর ডিপেন্ড করবে যে প্রেসার কতটা মোটরে আসছে। চলো চাবিটা অন করো, চাবিটা অন করো। ফুয়েল পাম্পের প্রেসার কত হয় দেখতে পাচ্ছেন। প্রেসারের কি অবস্থা, সঙ্গে সঙ্গে ডাউন হয়ে যাচ্ছে। প্রেসার কোনোভাবে ধরে রাখতে পারছে না মোটরের ওখানে। তো মোটরটা কি লাগিয়েছে, কিভাবে ফিটিং করেছে, চলো এটা ট্যাঙ্কিটা ওপেন করে দেখবো। আমার ট্যাঙ্কি এখন পুরো কভার ওপেন হয়ে গেছে। এবার ট্যাঙ্কিটা ওপেন করবো। ট্যাঙ্কি দুটো এলিঙ্কে 10 নম্বর নাট আছে, 10 নম্বর নাটটা আমি এখন ওপেন করে নেবো। 10 নম্বর নাট আছে। পুরো ঢিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনই কন্টিনিউ তেলটা পড়েই যাচ্ছে। দেখুন তেল এখন দেখুন কন্টিনিউ তেল পড়েই চলেছে, লিক করছে তেলটা। ফুয়েল পাম্পটা ঠিক মতো সেটিং হয়নি। দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পের ফিল্টার এখন খোলা হচ্ছে। ফুয়েল পাম্প মোটরটা এখন দেখা যাক কীভাবে ফিটিং হয়েছে, কীভাবে বেঁকে গেছে। এবার মোটর যখন বসেছে ওরিংটা বেঁকে গেছে, তার জন্য ফুয়েল পাম্পের প্রেশার আসছে না। আর আরেকটা প্রবলেম হচ্ছে কি, তো আপনারা দেখুন, এই যে দেখুন কীভাবে ফিল্টারটা নিয়ে স্পঞ্জ মেরে কেটে এটা অ্যাড করেছে। তো এইসব প্রবলেমের জন্য ফুয়েল পাম্পটা ঠিক মতন সেটিং হয়নি। যে নতুন পাম্প অ্যাড করা আছে এর মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন যে পাম্পটার মধ্যে নতুন অ্যাড করা আছে। চলো পাম্পটা পুরো ওপেন করে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে নতুন পাম্প মোটর। ওরিংটা দেখায়, ধর এখানে। তার ভিতরে ময়লাও আছে অনেকটা কিছু দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ময়লা আছে দেখতে পাচ্ছি, করে নিতে হবে। ওরিংটা ভালো করে এখানে সেটিং বসিয়ে নিতে হবে। দেখা যায় পুশ করলে এটা হয়ে যাবে ভালো করে ফিটিং। আর এই প্লেটটা বসে পাবে। তো তোমরা দেখতে পাচ্ছেন এই রিংটা ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার এইটার মধ্যে এটা ভালো করে পুশ করে অ্যাড করতে হবে। তো দেখে সাবধানে এটা অ্যাড করবেন। দেখতে হবে যেটা ভালোভাবে ফিটিং বাঁকাটেরা বসছে নাকি। বাঁকাটেরা বসলেই কিন্তু এই পুরো পারফেক্ট বসে গেছে। এখানে উপরে দেখতে পাবেন আরামসে যে বাঁকা হয়ে বসে গেছে, টেরা হয়ে বসেছে। চলো এবার ওয়ারিংটা ফিটিং করে নিই।
এটার মধ্যে একটা চাওড়া ক্লিপ আছে, এটা পাতলা ক্লিপ আছে। এখানে ক্লিপের মধ্যে দেখতে পাবেন একদম এটা হচ্ছে ফুল, যেটা ট্যাঙ্কির যে ফুল কাঁটা, সেই কাঁটা এটা জ্যাক ক্লিপ আছে। তো ভালো করে লাগিয়ে দিন। আর এটা যদি ভুলভাল লাগান তাহলে তেলের কাঁটা আপনাদের কতটা তেল এসে শো করবে না। আর এটার মধ্যে দেখে নিতে হবে কোনটা কার দিকে আছে সেটা। তো আপনারা দেখেছেন সকালবেলা যখন গাড়িটা খুলেছিলাম, দেখেছেন স্টার্ট করলে পিক আপ কতবার কেটে যাচ্ছিল, পিক আপ নিচ্ছিল না। তো আপনারা দেখেছিলেন গাড়িতে পিক আপ কেটে যাচ্ছিল, পিক আপ বারবার গাড়ি টিউনিং পড়ে যাচ্ছিল। তো এখন কমপ্লিট হয়েছে, ওডিং কমপ্লিট, ফুল পাম্প খুলে সেটা ঠিক রিপেয়ারিং করা হয়েছে। মানে ওডিংটা ঠিক করে বসানো ছিল, মোটর যেহেতু চেঞ্জ হয়েছিল তো ঠিক করে ফিটিং ছিল না, তার জন্য গাড়ি নকিং করছিল, পিক আপ ঠিক মতো উঠছিল না, গাড়িতে অনেক প্রবলেম হচ্ছিল। সেলফ মারলে অ্যাক্সেলেপে স্টার্ট হচ্ছিল না, পিক আপ অ্যাক্সেলারেট দিলে অ্যাক্সেলারও বারবার কেটে কেটে যাচ্ছিল, যেন দম আটকেছে এরকম হচ্ছিল। তো এখন কমপ্লিট হয়ে গেছে। এখন চেক ইঞ্জিন লাইট আছে, দেখো এই চেক ইঞ্জিন লাইট আছে, এটা এখন রিমুভ করবো ওবিডিস কানেক্টর দিয়ে। আর আপনাদের গাড়ি দেখছেন স্টার্ট আছে, গাড়ি এখন পিক আপ নেই, দেখতে পাচ্ছেন। আপনার সেল মেরে দেখাচ্ছি, গাড়িটা অফ করছি এখন। আর গাড়িটা অফ করছি, এবার স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি। অ্যাক্সেল স্টার্ট হয়ে গেছে, গাড়ি টিউনিংও আছে পারফেক্ট। তো আমার অলরেডি গাড়ি কমপ্লিট হয়ে গেছে। ফুয়েল পাম্প যে মিস্ত্রি কাজ করেছিল, ফুয়েল পাম্পের ফিল্টার, ফুয়েল পাম্পের মোটরটা ঠিক করে বসে সেটিং করতে পারেনি, ওয়ারিংটা বাঁকাটেরা হয়ে গেছিল। তার জন্য গেজটা যখন ফুয়েল পাম্পে গেজ দিয়ে গেজ দিয়ে যখন আমি চেক করেছি, গেজ একদম প্রেসার ধরে রাখতে পারছে না, যে মাল ফাংশন লাইট সেটাও ডিলিট করে দেখাবো। তো গাড়িটা এখন কমপ্লিট করে ফিটিং